নমস্কার, উজানের লেখাপড়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে প্রায়ই এটা করতে দিই, প্রত্যেকটা বাচ্চাকেই এটা করতে হয় যে বিভিন্ন লেটারগুলো জাম্বল দেওয়া থাকে, সেটা দিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হয়। তো এটা প্রত্যেকটা বাচ্চাকেই করতে হয় এবং সব থেকে বড় কথা, এটার কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই। এমন কোনো ফর্মুলা নেই যেটা দিয়ে এটা করা যায়। তাহলে এটা কি করে করবে বাচ্চা, কিভাবে শিখবে? তাহলে এটা দিয়ে ভিডিও দিচ্ছি কেন? এটার একটাই সলিউশন, সেটা হচ্ছে প্র্যাকটিস। এবার প্র্যাকটিস কিভাবে করব? ছোট ছোট ওয়ার্ড দিয়ে প্রথমে করতে হবে, ছোট ছোট এবং ফ্যামিলিয়ার হতে হবে, মানে পরিচিত। ক্যাট, কাউ, ডগ, এই সমস্ত শব্দগুলো বাচ্চারা চেনে। বেড, এইগুলো বাচ্চারা চেনে। সান, এই সমস্ত ওয়ার্ডগুলো চেনে। এবার এগুলোর যে লেটারগুলো, যেমন সান, SUN, এটাকে উল্টো পাল্টা করে দিতে হবে। তারপরে প্রথমটা আমি একটু শিখিয়ে দেবো। প্রথমটা যখনই আমি একটু করে শিখিয়ে দেবো, একটা টাইম পর যখন রেগুলার সে প্র্যাকটিস করবে, তাকে কিন্তু আর বলে দিতে হবে না। তখন দেখা যাবে যে মিনিংফুল ওয়ার্ড সে নিজেই তৈরি করে নিতে পারছে। এবং এমন তো নয় যে একটা বাচ্চা যখন এটা করছে তখন শুধু এটাই পড়ছে, তখন সে আস্তে আস্তে এটা সেটা বিভিন্ন রকম পড়ছে, বিভিন্ন ওয়ার্ডের সঙ্গে পরিচিত হচ্ছে, তবেই তো আমরা এটা দিচ্ছি। এবং সেই জায়গায় এসছে বাচ্চাটা বলেই তো আমরা এটা দিচ্ছি। ফলে সেই সময় বাচ্চার তাহলে বিভিন্ন ওয়ার্ডের সাথেও পরিচিতি ঘটছে বা ঘটেছে। সেই সমস্ত পরিচিত ওয়ার্ডগুলোকে যখনই আমি যেমন হ্যাট, HTA দিলাম, দেখা যাবে একটা টাইম প্র্যাকটিসের পর সে কিন্তু ঠিক করে পারছে। তো এই প্র্যাকটিস করানোটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আর একটা জিনিস হচ্ছে যে বাচ্চাকে কনফিডেন্স দেওয়া। আমরা অনেক সময় বকে ফেলি, চিৎকার করে ফেলি, কিন্তু কনফিডেন্স দিতে হবে। যেটা আমি সবসময় বলে থাকি যে না, তুমি পারবে, চেষ্টা করো, পারবে। না পারলে একটু করে বলে দেওয়া, যেটা পারছে না একটু বেশি প্র্যাকটিস করানো। এবার যখন 3টে করে লেটারের ওয়ার্ড হয়ে যাবে, তখন হয়তো আমি একটা দুটো করে বাড়াতে পারি। এইভাবে করালে বাচ্চা সুন্দর পারবে। আর যেখানে পারবে না, তো সেখানে অবশ্যই আমাকে গার্জেন হিসাবে বা টিচার হিসাবে তাকে তার মধ্যে একটু কনফিডেন্স দিতে হবে যে না, তুমি চেষ্টা করো, পারবে। না পারলে অসুবিধা কি, পারবে না, আমি বলে দেব। এই জায়গাটা বলে দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। যে সে পারবে না মানে এরকম নয় যে পারবে না মানে পারবে না, জীবনে বিশাল বিশাল একটা লোকসান হয়ে গেল। পারবে না, টিচার আছে, গার্জেন আছে, বলে দেব। একটা জাম্বল লেটার্স থেকে ওয়ার্ড তৈরি করতে না পারলে কিচ্ছু অসুবিধা হয় না, কিন্তু সেটা শিখতে হবে। না পারলে সবাই আছি, আমরা বলে দেব। এই কনফিডেন্সটা যখনই আমি বাচ্চাকে দেব, তখনই বাচ্চা সুন্দরভাবে পড়তে শিখবে, করতে শিখবে। এবং এটা যতটা প্র্যাকটিস করানো যায়, বাচ্চা ততটাই ভালো শিখবে। তো আপনারা চ্যানেলটা নতুন খুলেছি, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, একটু লাইক করুন, একটু কমেন্ট করুন, তাহলেও আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছাচ্ছে। আর উজানের একটা ভিডিও, এটার প্র্যাকটিসের একটা ভিডিও অ্যাড করলাম আমি এটার সঙ্গে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চা প্র্যাকটিস করছে কিভাবে। আপনারা জেনারেলি এটা করান, এটা একটা এমন কিছু বিশাল কিছু টপিক নয়, তবু এই ভিডিওটা আজকে শেয়ার করলাম। আর একটু লাইক করুন, একটু সাবস্ক্রাইব করুন, তাহলে ভালো লাগবে। একটু কমেন্ট করুন। হাই নাও, কি করবে আজকে? এখানে কি আছে? কোশ্চেন পড়ো আগে। মেক ওয়ার্ডস from the given sets of letters. ভেরি গুড। E-E-Y কি হবে? E-Y হাতে লেখা সুন্দর করবে। হ্যাঁ, তারপরে N-U-S কি হবে? S-U-N sun. তারপরে Pig P-I-G P-G-I. হ্যাঁ, এটা সাজালে। P-I-G. হ্যাঁ, P-I-G pig. দিতে হবে সুন্দর করে লেখো। pig. তারপরে A-T-C কি হবে? C-A-T cat. C-A-T cat. তারপরে O-Y-B কি হবে? B-O-Y B-O-Y বি হলো কি? সব সময় বলেছি বি আর ডির ক্ষেত্রে হাত। B-O Y boy. এরপরে G-B-A কি হবে? G-B-A কি হবে? G-B-A হচ্ছে ভাবো, চেষ্টা করলে পারবে, ভাবো।
GBA B বলো, হচ্ছে হচ্ছে, ভয় পেও না, হচ্ছে, বলো, ঘাবড়ে যেও না, বলো। বি BAG কি হয়? Big. বিএজি ব্যাগ, দেখো। BAG bag বিএজি বিগ হয়, বিআইজি বিগ হয়। BAG bag হলো না কিন্তু লেখাটা, কম্প্যাক্ট হলো না, পুরোটাই মোছো। বিটা কেমন একটা হয়েছে। BAG হুম bag তারপরে বাবা হাঁচি হচ্ছে নাকি? আচ্ছা, তারপরে ODG হুম DOG dog হুম DOG dog হুম NAM হুম MN man ভেরি গুড। MN man তারপরে BRID কি হবে? চেষ্টা করো। BRID এটাকে সাজিয়ে লিখলে কি হবে? সাজিয়ে লিখলে তুমি পারবে, পারবে, নাহলে আমি বলে দেবো। তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করো, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকিয়ে তুমি চেষ্টা করো। BRID আছে, এটাকে সাজিয়ে লিখলে কি হবে? বেড না, বেডে তো BED হয়। BRID এটাকে সাজিয়ে লিখলে কি হবে? মনে পড়ছে না? BIRD বার্ড। হ্যাঁ, একটু চেষ্টা করলে তুমি পারতে। BI D বার্ড, মনে থাকবে? BIRD বার্ড। BRID এটাকে সাজিয়ে লিখলে কি হবে? BIRD বার্ড। না, ঠিক আছে। GERT কি হবে ভাবো? পারবে, পারবে। ERT কি হবে? আর্থ না, আর্থ কি করে হবে? আর্থ তো EARTH, EERT আছে, ভাবো, এদিকে তাকাও, ভাবো, তুমি পারবে কিন্তু, আমি জানি তুমি পারবে। EERT কি হবে? এদিকে তাকাও, এদিকে তাকাও। EERT কি হবে? ERT কি হবে? চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা করো, চেষ্টা করলেই পারবে। ভয়ের কি আছে? পারলে পারবে, না পারলে পারবে না। আমি চেষ্টা তো করে নি, তাই না? চেষ্টা করো, এইটার দিকে তাকাবে। EERT খুব সহজ কিন্তু, আমি বলে দিলেই বলবে। এই জামা তুমি বলে দিলে। TREET পুরো ভুলে গেছে, এবার হাসছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ, গুড।